ভাইজান কথা বলার আগে আপনাদের অনুরোধ একটু চাপে আসেন তো, যে কয়জন লোক একটু ফাঁকা পূরণ করেন। এইভাবে মাঝে মধ্যে বসা খুব ভালো লাগতেছে না। আগে আগে পজিশন করে নেন, তারপরে এই যে ভাই এই চেয়ার এভাবে আসেন তো আপনারা একটু। আর এই চেয়ার পার্টিগুলো এই পুরো রাস্তা ভালো হয়। হ্যাঁ, আর আরো মামে আছে, ওই দুইজন বুড়া মানুষ ওই দিকে আছে। হ্যাঁ, সব এই দিকে বসেন। হ্যাঁ, এবার ভাই তুমি এদিকে বাসু সরো তো। হ্যাঁ, বাসু ওই দিকে সরে যেত, খালি বাসু। হ্যাঁ, যাও। এই মুরব্বী আপনার অত এইদিকে আসেন, এইদিকে ওটা অসুবিধা হবে। আপনারা এই এবার আসেন, এই ফোনে আরো মায়ে মায়ে আসেন। এই ওই দুই মুরব্বীর চেয়ার এইদিকে নেন, এইদিক লম্বা হয়ে যান আপনার, এইদিক লম্বা হয়ে যান। আপনি হ্যাঁ, আপনার দুইজন, হ্যাঁ ওই দুইজন, ওই দুইজন না, এইদিকে সুধা বসেন। হ্যাঁ, বাস অর্ধেক লোক এই মুরাদ আসেন, ভালো হবে। এই যে এইদিক ফাঁকা জায়গা পড়ে, এটি তো মাইকের জন্য সমস্যা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই জবান খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ুন দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা
বাবা কথা টানে না কেন, পাওয়ার দাও, কথাটা নিচ্ছে না, পাওয়ার দাও। وعلى آل سيدنا কোথায় রইলে আবু বকর উমর, কোথায় উসমান ও আলী, তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার, বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, একদিন ব্যাপী আজকের এই সাফাডাল পাইকরতলি ময়দান, জামালগঞ্জ উত্তরা কোল স্টোর সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। আজকের এই গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জবান খুলে মোহাব্বত দিয়ে একটু কিছু সময় আল্লাহর তৌহিদের কালেমার জিকির করি। সবাই পড়ে লা ইলাহা। এই সাইডের কথাই শোনা যায় না, আলু লেগে এত শক্তি কমে গেছে। আহা, লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বান্ধ ভেলা,
কাজে লাগবে সন্ধ্যা বেলা অগনি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দেখো মৌলার কি খেলা ডঙ্কা বাজে কারবালা শহীদ হইলেন ইমাম হোসেন তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান মাবুদের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, এটা নওগাঁ, আক্কেলপুর বলে, এটা কোন থানা? আমাকে বলিস আক্কেলপুর। নওগাঁর এক ঐতিহ্যবাহী জেলা থানা আজকের এই বদলগাছি গাছি বদল, তার এক লাস্ট পর্যায়ের সীমানা ইউনিয়ন ঐতিহাসিক পাহাড়পুর, আর একটি কোল্ড স্টোর সংলগ্ন চাপাডাল পাইকরতলি ময়দান জামালগঞ্জ উত্তরা কোল্ড স্টোরেজের সংলগ্ন এই তাফসিরুল কোরআন মাহফিলে যে মুনিব আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি তামাম পৃথিবীর নবীদের সর্দার। আলহামদুলিল্লাহ, তিনি তো সেই নবী যিনি রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি তো সেই নবী নির্যাতিত নিপীড়িত মানুষের সবচেয়ে দরদি নেতা। তেনার সুপারিশ ছাড়া একজন মানুষও নবী রাসূলও জান্নাতে যেতে পারবে না, কথা ঠিক কিনা? আরেকটি বিশেষণ তার জীবনের সাথে আছে, তিনি হলেন সেই নবী যিনি তামাম বিশ্বের এক নাম্বার শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক বললেন না? প্রত্যেকটা মানুষকে এই কথা শোনার পর উচ্চ স্বরে ঠিক বলতে হবে। বুড়া হন, যুবক হন, ছেলে হন আর মহিলা হন, এটা মেনে নিতে হবে তিনি ছিলেন বিশ্বের সফল একমাত্র রাষ্ট্রনায়ক। জোরে বল ঠিক কিনা? আরো জোরে বল ঠিক, আরো জোরে ঠিক। ওই যে কালো করে ছেলেটা একটা কথা কয়নি, এই যে সাদা সাদা, হ্যাঁ তুমি ওই দিক টাকা লেগে, ওটি ওই মানুষ আর এটি এই বুড়া মানুষ, কোনো কথা কয় না। শোনেন, কোন ইমানদার যদি রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারেন, মেনে নিতে না পারেন, তার ইমানের 15.5 না শূন্য থেকে দাঁড়। হ্যাঁ জোরে বল ঠিক কিনা? আমার দেশের ভাই এই মাইকটা একটা এই দিক করে দাও, তোর একটা মাইক কো দেওয়া হচ্ছে, এতক্ষণ বসে আছো তুমি? আপনি শোনেন, আমরা যদি
এদেশে মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, কথা বলেন, মিম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই মাঝখানে যত চেয়ারম্যান আছে, মেয়র আছে, উপজেলা চেয়ারম্যান আছে, কাউন্সিল আছে, এমপি আছে, বিশেষ বিশেষ নেতৃস্থানীয় লোকেরা আছে, আমরা যদি রসুলের নেতৃত্ব মেনে নিতাম, আমার দেশে সুদ চলতো না। এই আওয়াজ ধরে হলো গা, যারা কথা বলবেন না আমি বুঝবো ওনারা সুদের পক্ষে। তারা যদি রসুলের নেতৃত্ব মেনে নিতেন, আমার দেশে সুদ চলতো না, জেনা চলতো না, চুরি চলতো না, ঘুষ চলতো না, বেপরদা চলতো না, দুর্নীতি চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। কি কথা ঠিক কিনা? আমরা নামাজ মানি, টুপি মানি, দাড়ি মানি, জুব্বা মানি, হজ মানি, উমরা মানি, খাতনা মানি, বিয়া মানি, প্রেম মানি, কথা কোন আমরা সব মানি, রোজা মানি, তারাবি মানি, ঈদের নামাজ মানি, কুরবানি মানি, সব মানি, দান খয়রাত মানি, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারি না। যার কারণে আজকে আমাদের এই দুর্বলতা, এই দুর্বলতা। তিনি হলেন নেতার উপর নেতা, তিনি বিশ্ব নেতা। এই যে আমাকে একটা পাম দেয়া গেল সানোয়ার, বলছে বিশ্ববিখ্যাত, এগুলা বলে বলে আমাকে সরকার ধরে নিয়ে যায়। এত পাম মারা লাগবে কতক্ষণ মিশাই করে উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী এগুলা ডিএসবি থেকে যা কয় এই বক্তা বন্ধ করা লাগবে। এই কতক্ষণ পাগল, কত চোর ডাকাত আছে সেটা বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত সুদারু ডক্টর ইউনূস হোসনে আরা যদি বল ঠিক কিনা, তাদেরকে কেউ বিশ্ববিখ্যাত কয় না। বিশ্ববিখ্যাত একজন লোক আছে এই জয়পুরহাটে, তার নাম হলো মাথায় লস্ত রাজ্জাক মামা। লটারির জগতে বিশ্ববিখ্যাত। তাম বাংলাদেশের যুবকদেরকে জাহান্নামের টিকিট দেওয়া হচ্ছে, তাদেরকে বিশ্ববিখ্যাত বলে না। যদি বলে তাহলে ওর করে ধরে নিয়ে যাবি। তো যারা জুয়া খেলে ওই ফাঁড়ির সাথে কন্টাক্ট আছে, টাকা দিয়ে ওরা জুয়া খেলে। কত বাড়িতে কত ঘরে জুয়া চলতেছে, কেউ দেখে না। আর আমরা না বক্তৃতা করবার লাগলি দেখে, এই কি হচ্ছে, তোমার বিয়ে হচ্ছে। রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে আপনার মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে খবরদার ঘরে ঘরে করবেন না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস দেখানে, নামাজ রোজা দেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। লিল্লাহে তাকবীর। আপনি যতক্ষণ আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে না হবেন, কোন বক্তৃতা মজা লাগবে না। আগে পক্ষ নিতে হবে কার? আল্লাহর পক্ষ নিবেন। আর এই কোরআন আল্লাহর পক্ষের কিতাব।
এই আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশে মানুষ রাগ করে, কত কয় না বাড়ি, কত কয় না। আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশের মানুষ রাগ করে, তাহলে বোঝা যায় ই আগেই দুদকের সার্টিফিকেট পাওয়া গেছে। বক্তৃতা এই খাইতে বন্ধ করে দিই, মনে করেন বক্তৃতা হয়ে গেছে। আজকে বাংলাদেশে সোয়াবের বক্তৃতা করে কোনো লাভ নেই। কোন হজের বক্তৃতা হবে না, কুরবানি হবে না, কিচ্ছু হবে না, ইতিকাফ নয়, রোজা নয়, কোনো বক্তৃতা হবে না। বক্তৃতা হবে চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আমার দেশের জনগণকে কোরআনের হক কথা বলার অধিকার দিতে হবে। আমরা ঈমান এনেছি, কোরআনের পক্ষে কথা বলি না, এটা মনে করেন একটা চক্ষু শিবির, বিরাট চোখের ডাক্তার লন্ডন থেকে নিয়ে আসলেন। উনি চোখের ডাক্তারি করতে গিয়া উনি আসে কি হার্টের চিকিৎসা করেন? চোখের ডাক্তার আছে কি হার্টের ডাক্তারি করে? আমরা এখানে আমরা ঈমানের ডাক্তার, আর ওনারা হলো বডির ডাক্তার। যে যে বিষয়ের উপর পিএইচডি করেছেন উনি ওই বিষয়ের রোগীকে চিকিৎসা দেন। তাহলে আমরা ঈমানের ডাক্তার, আমরা তো ঈমানের চিকিৎসা দেব। কিন্তু কিছু লোক বলতেছে না, ঈমানের পক্ষে কথা কওয়া যাবে না, ওই এমনি দুজগত যাই যাক, তোমার এত মাথা মারা লাগবে কে? এই কোরআন কার কিতাব? সবাই বলেন। এই কিতাব দুনিয়ায় মানবেন না কবরে? আচ্ছা কবরে কে কে মানবেন হাত তোলেন তো। আপনি তো মানবেন, লেখাপড়া নাই কিন্তু বুঝিয়েছে তাই পাগল বলে ব্রিটিশের হলো 5 পাস। এই কোরআন মানতে হবে দুনিয়ায়, মৃত্যুর পর থেকে আখিরাত পর্যন্ত একটা কোরআনের অক্ষর মানার সুযোগ নাই। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে, বাংলাদেশে কোরআনের কোনো কথা মানা যায় না। আমি খালি দেখি দুটা জিনিস বাংলাদেশে চলে। কয়টা জিনিস? দুটা। এক নম্বর হলো খাতনা। খাতনা বোঝেন? এই খাতনা এটা বাংলাদেশে চলে। লেখা না থাক, পড়া না থাক, বিরাট শিক্ষিত লোক থাক, যদি চাকরি পায় 2 লাখ টাকা বেতন, বাপের অবস্থা ভালো, বিয়ে করবি, পাত্রীপক্ষ যদি জানে যে ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই অফিসার খাতনা করেনি, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। এই হুজুর কথা কোন টাকা কেন বসবে না? আল্লাহর একটা আইন সে অমান্য করেছে। ওর সব ভালো, খালি খাতনা করেনি, বিয়া হবে না। বাংলাদেশে এই খাতনাটা আছে। আরেকটা হলো খুব কম দামের মুন্সি, একবারে গ্রামের নিম্নমানের মুন্সি মাওলানা, তারা যদি বিয়ে পড়ায়, বিয়ে পড়ানোর পর মোনাজাত করে, আল্লাহ এই মাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই রকম ভালোবাসা এই জুলফিকার আর জোসনার মধ্যে করে দাও। আবার দোয়া করছে, আল্লাহ গো এই নতুন দুলহা দুলহিনের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন। একে কম দামের মুন্সি দোয়া করে। আমরা বুঝতে পারছি ওই বউ 70 বছর, 80 বছর, 60 বছর ভাত দেয়, দেয় না? কি কথা কোন টাকা? তাহলে বোঝা যায় কম দামের মুন্সি দোয়া কবুল হয়ে গেছে।
কিন্তু দোয়া বর্তমানে দোয়া কবুল হচ্ছে কিসের কারণে? যে কোনো একটা বর কমাস কম ডিসকভার, পালসার, জিক্সার, R15 দিয়ে বিয়ে হচ্ছে। দোয়া কবুল না হলেও হুন্ডার ওসিলায় বউ ছাড়ে দেয় না। তাহলে দোয়া কবুলের শর্ত হলো হুন্ডা। মুন্সি যতই কম দামের হোক ওটা কিচ্ছু নয়, যদি বউ তালাক দিই তাহলে হুন্ডা ফেরত দেওয়া লাগবে, কাঠচোরা মাস্তানি দেবো। তাতে বউ যেরকম হোক তুমি থাকো, হুন্ডাটা চালাই। এই দুটা কাম ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না। দাড়ি আছে, টুপি আছে, সব আছে, নামাজ পড়ে 40 বছর ধরে, 50 বছর ধরে। তাকে যদি বলা হয় এদেশে সুদ চলছে, বন্ধ করার আইন দরকার, ওই পুরো চোখ বড় বড় করে আমাদের দিক তাকায়। দেশে চুরি হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ, যে ঘর আল্লাহ, এই ঘরের মধ্যে ধুলা কাদা মাটি নিয়ে জুতা রাখা লাগে। মসজিদের বাইরে জুতা থাকবে, 1 লক্ষ মানুষের পায়ের স্যান্ডেল থাকবে। 6 মাস এক জায়গায় জুতা থাকবে, জুতার উপরে ঘাস হবে, জুতা পচে যাবে, জুতা চুরি করার কেউ থাকবে না। একটা আইন কায়েম হলে একটা আইন, অথচ সেই আইনের পক্ষে মসজিদে ইমামরা কথা বলে না, যারা বাহিরে বলে তারকেও বলতে দেওয়া হয় না। এটা কায়েম করলে বাংলাদেশে যত রকমের চোর আছে একটা চোর বাংলাদেশে থাকতে পারবে না। আমার এই বগুড়া জেলায় শিবগঞ্জে মসজিদের বাইরে হুন্ডা রেখে নামাজ পড়ে গেছে, নামাজ পড়ে উঠে দেখে হুন্ডা নেই। কথা কয় না রে। আবার এই স্যান্ডেল এইভাবে মসজিদের মুসল্লি ঢুকিচ্ছে, স্যান্ডেল ওযু করে ঢোকার সময় স্যান্ডেল হাতত নিয়ে এইভাবে থাকে না, এইভাবে থাকে। আগে জুতা মসজিদে ঢুকায়, তারপরে এই ঢুকিচ্ছে। হ্যাঁ কথা কয় না, আপনি কথা বলেন না। হ্যাঁ মুরব্বী, এই যে হলদার রুমের আপনি কি কাল্লা দোকান কা? হ্যাঁ আপনি মরবেন 2 দিন পর উঙ্গা থাকেন কার মরতে লাগেন কত কোন আপনি জুতো আগে ঢুকে তারপরে বাংলাদেশের নামাজি মসজিদে ঢুকে কথা ঠিক কিনা? আর কইতে আমরা মুসলমান, বাংলাদেশে একজনও মুসলমান নাই, একজনও। বাংলাদেশে ইমানদার আছে 2 প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। ইসলাম কখন মানবেন তখন আপনি মুসলমান। ইসলাম যদি মরার আগ পর্যন্ত মানতে না পারেন, মুসলমান হয়ে মরতে পারিবেন না। গোল্ডেন পেনের সিগনেচার দেব। তাদের দাড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, 3 তলা টুপি হোক, হজরে আসওয়াদ চুম্বন দিয়ে যদি গিলাও খায়াছে, সে ব্যক্তি মুসলমান নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই ইসলাম বাংলাদেশের মানুষ এখনো মেনে নিতে পারে নাই। এই হুজুর কথা কোন আপনি ইসলামকে মেনে নিতে পেরেছে? যদি ইসলামকে আমরা মেনে নিতে পারতাম, আমার দেশের সংবিধান ইসলাম হতো। আল্লাহর কথা, আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনেক কথা রাসূলের জীবন থেকে বলতে বলতে অনেক দূর নিয়ে গেছি। এরপরে আসেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক, সাবেক অতিরিক্ত সচিব। উনি হাজির আছেন। আল্লাহ এই ভাইকে সচিব মানে কি মন্ত্রণালয়, উনি যে বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, ওনার দায়িত্ব জনপ্রশাসন মানে কি জনগণের কি কি জায়গায় ক্ষতি হচ্ছে এটা আসল জায়গায় পৌঁছে দেওয়া। এই কথা আল্লাহ যেন ওনাকে এই কথাগুলি পৌঁছে দেওয়ার তৌফিক দেয়।
প্রধান অতিথি জনাব আলহাজ আবু খালেদ বুলু ভাই, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, বদলগাছি নওকা। আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এই ভাই আছেন? নাই। বিশেষ অতিথি জনাব আবু হাসানাত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর, চেয়ারম্যান ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক, বদলগাজী উপজেলা আওয়ামী লীগ। ইসলাম, দ্বীন, রাসূলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, জামালগঞ্জ বাজার। আল্লাহ টুকু ভাইকে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো আমার মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কোচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? বলুন তো, এই কোরআনের 1 নম্বর আয়াত কোনটি? 1 নম্বর, হ্যাঁ, 1 নম্বর আয়াত। কোরআন যেদিন নাযিল হচ্ছে সেই দিন থেকে 1 নম্বর আয়াত পড়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত কোনটি? নাচ তো সূরার নাম, আয়াত, হ্যাঁ, ব্যথাচল কসে। সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শেষ আয়াত ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। অর্থ কি? 1 নম্বর আয়াতের অর্থ, পড়ুন, মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, সুবহানাল্লাহ। আল্লাহ পড়তে বলেছেন। এই আয়াতকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন হাদিস দিয়ে। কি হাদিস? আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক নরনারী, পুরুষ এবং মহিলার উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা কি? আল্লাহ বলছেন পড়ো, আর নবী বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। পড়লেই হবে না। আল্লাহ যখন পড়তে বলেছেন, আল্লাহর ব্যাখ্যা হলো, আল্লাহ নিজে বলছেন পড়ো, বোঝো, জানো, মানো, অন্যকে মানানোর চেষ্টা করো। এটা হচ্ছে আল্লাহর কথা, এরই নাম হলো পড়া। আর নবী বলছেন, এইরকম পড়তে যদি কেউ ভুলে যাও, যদি না পড়ো, আমি রাসূল বলে দিচ্ছি এই পড়া হলো ফরজ। যদি না পড়ো, তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে। কথা ঠিক কিনা? বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে? কত? এই বাংলাদেশে 10 থেকে 66 বছরের বুড়া পর্যন্ত আজকে এখনো তারা জীবিত আছে। আমি 3টা গায়ের জরিপ করে দেখেছি, প্রায় 68,000 গ্রামের মধ্যে টাউন বন্দর দিয়া 7.5 কোটি মানুষ এখনো 10 থেকে 66 বছর পর্যন্ত এখনো জীবনে কোরআন হাত দেয়া নারেনি।
জন্ম নেওয়ার থেকে আজ পর্যন্ত কায়দা সিবারা কোরআন হাতত নেয়নি, তাহলে পরিচয় কয় কোটি? 7.5 কোটি। যারা যে বাস চালায়, কোচ চালায়, পিকআপ চালায়, এর কেরে শতকরা 3 জন পরে বোঝে না, আর বাদ বাকি শতকরা 97 জন ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর জীবনে কোরআন পড়ে না। যারা চুক্তি কাজ করে জমিতে 15-20 জন করে দল করে চুক্তি কাজ করে না ভাই, এরা জীবনে কোরআন পড়ে না। যারা তরকারির ব্যবসা করে, তরকারি আনতে লিতি চলে যায়, ওরা মেলা ওযু করার টাইম নেই। বাংলাদেশে যত বক্তা আছে, এই বক্তাগুলি যদি খালি পড়ে বক্তৃতা দিত, তাহলে সব বক্তৃতার রেজাল্ট হতো এক। কিন্তু কোন কোন বক্তা আছে, কেউ পড়ে বক্তৃতা দেয় তারা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় তারা হলো তুলসী। কত করে গেরা? হ্যাঁ হুজুর আপনি ঠিক করেন, আপনি দিক তাকান কে? এই হুজুররা তো দেশ ভালো, এর কে মুখের আওয়াজই নাই। পরে বক্তৃতা দিলে তাই দোষী, আর যারা পরে বক্তৃতা দেয় না তারা হলো তুলসী। হ্যাঁ জোরকান ঠিক। যে ইমাম কোরআন পড়ে বক্তৃতা দেয় ইমাম মসজিদে, আমার দেশে শতকরা 5 জন ইমাম ছাড়া মোট ইমাম 20 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাত একদিন এটা আর এক জুম্মাত ওটা, এইভাবেই খালি ওরা অল্টার করে ডিম ভাজির মতো ভাজিচ্ছে। যারা মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এদের দায়িত্ব হলো তুমি যে বিষয় পড়াবে আজকে স্কুলে, ওই বিষয় বাড়ি পড়ে দাও, তারপরে ছাত্রদের বুঝাতে হবে। এটা হচ্ছে ক্লাস্টারের ট্রেনিং, পিটিআর ট্রেনিং। কিন্তু দেখা যায় 10 জন ছাত্র একজন কোচে আজ কি পড়া না, এই পড়া স্যার, এই পড়া 3 জন পড়লো, 7 জন পড়লো না, মাস্টার কোচে এই পরের দিন এই খেলে পড়ে আসি। কত কোনে গা কি? আচ্ছা থাকেন আমার ভাইয়েরা, এই বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। একটা বড় জনগোষ্ঠী আছে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, এরা হজ করে, পীরের জাকের তাবলীগ করে, ইসলামী দল করে। এই লোকগুলি কোনদিন তারাবির জামাত মিস করে না। বাংলাদেশে খতম তারাবি হয়, সূরা তারাবি হয়। আল্লাহর ইজ্জতের কসম, 1 মাস যেখানে তারাবি হয়, মসজিদের ইমামেরা, তারাবির ইমামেরা 1 মাসের ভেতরে 10টা কোরআনের আয়াত মুসল্লিদেরকে শোনায় না। খালি গড় 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 করে তারাবি পড়ে চলে গেল। মুসল্লি কোথায়? ইনকে ইমাম দরকার, যাই যত তাড়াতাড়ি পড়বি তত তার ইমামতি চল। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে কোরআন পড়া বোঝালো, কিন্তু মাথার টুপি, জুব্বা, পাঞ্জাবি, দাড়ি দেখলে বলে জিবরাইল। এই কথা বল। আপনি কোরআন যদি না পড়ে, আপনি সূরা ফাতিহা বোঝেননি। সূরা ফাতিহা বাংলাদেশের মানুষ পড়ে ঠিক, কিন্তু আয়াত বোঝে না। আমার ভাইরা, যে মানুষটা সূরা ফাতিহা দিনের ভিতরে আমরা 40 বার তেলাওয়াত করি নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলে, এই সূরা ফাতিহার কয়টা আয়াত? খালি 3 জন কছে। এ আপনাকে শুনেন নে? এ গুনলেন না? সূরা ফাতিহার কয় আয়াত? এ সবাই কোন 7? সবাই জোরছে। কিয়ামত দিন না, কবর যদি ফেরেশতা কয়, এই বান্দা তুই তো 7 বছর বাঁচি চলো, তে সূরা ফাতিহার কয় আয়াত ক, তোর জান্নাত দিয়ে দেব। বাঁচা থাকতে পারিছেন না, কোথায় বুড়ো হয় কত না? আপনি বাঁচা থাকতে দুনিয়া দেখেননি, আপনি কি বলবেন? ওটি সূরা ফাতিহার কয় আয়াত? তারই একটা ছোট্ট আয়াত দেখেন কি জিনিস। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা তোমরা প্রার্থনা করো, বান্দি তোমরা প্রার্থনা করো।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সুন্দর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। আল্লাহর এই কথার অর্থ তিনটা। এক নাম্বার হলো সরল, দুই নাম্বার হলো সঠিক, তিন নাম্বার হলো সিধা। এই তিনটা কথা আল্লাহ কোরআনে বলছেন। এটা দোয়া করতে হবে কার কাছে? কাদেরকে দোয়া করতে হবে? মানুষদেরকে, ইমানদারদেরকে দোয়া করেন, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে আমাদেরকে পরিচালিত করো। সরলের অর্থ ভার্সিটির লেকচারার, কলেজের প্রফেসর, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রাইমারির বিএড এমএড এর শিক্ষক বলতে পারবে, কিন্তু সঠিক কথাটা তার একটু নিম্নমানের আইএ পাস, ম্যাট্রিক পাস, 8 9 পাস, তারা সঠিক ঠিক না ব্যাটিক করলে তারা কয় ঠিক। কথা ঠিক কিনা? সঠিক বুঝতে পারবে তার একটু কম শিক্ষিত লোক। আর বাংলাদেশে সিধা কথাটা একবারে মূর্খ মানুষও বোঝে। এই কথা কোন লেখা? সিধা কথা কে বোঝায়? একবারে মূর্খ মানুষ, শিক্ষিত, মধ্যবিত্ত শিক্ষিত সব বোঝে যে সিধা সিধা কথাটা সবাই বুঝি আমরা। কথা ঠিক কিনা? আচ্ছা সিধা বোঝেন না এই একটা লোক হাত তোলেন তো যে আমি সিধা বুঝি না। হ্যাঁ এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, বসে, হ্যাঁ বসে, সামনে দাঁড়িয়ে থেকে আপনার পায়ের কষ্ট দিয়ে লাভ কি? আবার ওই পায়ে মুখে যায় এর বসলে কিন্তু আপনার ওয়াদের তাসির হবে। আচ্ছা এখানে আপনারা যত লোক আছেন বসে দাঁড়িয়ে দেখেন তো কারু কি কোটি পাঞ্জাবি পায়জামা কি উল্টো আছে নাকি? দেখেন তো এই বুকের দিকটা অবধি না এখন, মানে আপনি এইভাবে দেখেন উল্টো আছে নাকি? হ্যাঁ আছে, আছে। আচ্ছা আমার এই যে কোটির বোতাম আছে 5টা, 4 নাম্বার বোতাম যদি 3 নাম্বার ঘাটত লাগে দিয়ে বসি, আপনারা কি করবেন? হ্যাঁ পাগল, ঠিকই আছে, পাগল বলবি। খালি এক ঘাটের বোতাম আর এক ঘাটত লাগাচ্ছি তাই পাগল। হ্যাঁ ডবল পাগল। এই যে আমার এই ভাই আছে মামুন ভাই, ইনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এই পাঞ্জাবি যদি উল্টা করে গায়ে দেয়া এখানে, ভাই আপনি খুব তাড়াতাড়ি সরেন তো, কত ক্যাচাং লাগবে না বলছি বললে ই ছেড়ে দেয়, কেউ কিছু করছেন দেখুন মাথা ঘুরিয়ে দেবো। ইসলামের বিরোধিতা করে ওই ক্যাসেট করা মারাচ্ছে, ওই লোকগুলো দেখা লাগবে। কথা ঠিক কিনা? এখন এই পাঞ্জাবি উল্টো করে গায়ে দেননি, এখানে যদি দাঁড়ায় আপনার সবাই 12 আনা লোক বলবেন ওনার বউ বোধহয় বাঁচে না। কারণ কি ওনার স্ত্রী যদি বাঁচে থাকতেন তাহলে ওনাকে শুধরে দিতেন, নইমের বাপ তুমি উল্টো করে গায়ে দিয়েছো, ঠিক করে দাও। তার মানে কি উল্টার কথা যখন আপনারা ধরে দেবেন ভুল, ভাই মামুন ভাই আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করে গায়ে দেন রে, উনি তখন বলবেন যাক আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের একটা আমার একটা দোষ ধরে দিয়ে আমাকে শুধরে দিলেন, আল্লাহ আপনাদের ভালো করুন, দোয়া দিবি। তাহলে সিধা উল্টা বুঝেছেন এখন? তাহলে আল্লাহর পথ সিধা, আর মানুষ যেগুলা পথ তৈরি করছে এগুলো হলো উল্টা। এখন পাঞ্জাবি উল্টো আছে দেখে শুধরে দিলে ধন্যবাদ দিল, দোয়া করলো, আর মানুষ দেখা যাচ্ছে কোরআনের উল্টা পথে চলিচ্ছে, আল্লাহর পথের উল্টা চলিচ্ছে, তাক যদি শুধরে দিবার চাই আমরা, আমাকে ধরে লেজা জেলত তোলে। একবার করবার না ঠিক, সবাই এখন ঠিক, আরো জোরে ঠিক। আপনার স্ত্রী যদি একদিন ইলিশ মাছ আজ শুদ্ধ যদি পাক করে, ফোড়া শুদ্ধ যদি পাক করে, ওই বউ ভাত দিবেন? তাহলে আশালা ফোড়া আলা পাক করার যে উল্টো, আর সিধা হলো কোটার পর লারি মুড়ি বার করে দিয়া ফাইন করে ধুইয়া পরিষ্কার করে পাক করা হলো সিধা।
তো সবাই সিধা বোঝেন, তে দুনিয়াতে উল্টা চলেন কে? উল্টা হয়ে চলার পরে যদি নবীও জানাজা করে, বড় মুফতি জানাজা করে, যুক্তিবাদী তারেক মনোয়ার, কুয়াকাটার হাফিজ, এরা যদি জানাজা করে একটা দোয়া কবুল হবে না। কারণ যে লোকটার জানাজা করতেছি উল্টো, এই কি সারা জীবন উল্টা পথে চলে কবরত নামার সময় সিধা দোয়া করছে। কথা কনে বাড়ি, কথা কনে, সারা জীবন উল্টা পথে চলে কবরত হচ্ছে সিধা পথে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম, এর বাপও জান্নাতে যাবে না। এটা মিছাই ভণ্ডামি। আমাকে কয় হুজুর আপনার দল করবেন না, দলের কথা কবেন কে? তো কবর তুই দলত শুলু কে? তুই বাঁচে থাকতে কোন দল করছু? তোর বউ জানে, তোর ভাগভাগী জানে, গ্রামের মানুষ জানে, ইউনিয়ন জানে, পোস্টালত যার ছবি আছে দুনিয়ার সব মানুষ জানে এই নেতা কোন দল করে। পোস্টালের এক কানিতে আছে 4 জনের মাথা, আর এক পোস্টাল আছে 3 জনের মাথা, মধ্যে আছে বড় মাথা। পোস্টাল দেখলি মানুষ বুঝতে পারে ই কোন গ্রুপ। হ্যাঁ, আপনি কোন গ্রুপে আছিলেন বেঁচে থাকতে? মরার পর কোন গ্রুপে ঢুকলেন? যে মুন্সি মিথ্যা দোয়া পড়বি, কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা আনি একত্র করবি, করে দড়ি দিয়ে বাঁধবি। ওই মুন্সির মুক্তাদিরা জান্নাতে যাবি, আর যাওয়ার সময় কবি হুজুর আপনাকে কি বান্ধা থসে গা? তখন কইবারে আমার বিচার বলে পরে হবে। আল্লাহ তখন ওটা স্পেশাল ট্রাইব্যুনালে ডাকবি। আচ্ছা হুজুর, তোমরা একটা আলিমা ছিলে, মৌলবিয়া ছিলে, যে তোমরা দুনিয়ার সব জায়গায় মিথ্যা বলো, আমার আপত্তি ছিল না, যে তুমি কবরের মধ্যে মিথ্যা কথা কইলে, ওই কোন দল করিস? ওর বউ কলি তো কইলে হনি কথা বলে পারে। এই কোটালা হুজুর, এই মুরব্বি, এই মুরব্বি, এই চশমালা মুরব্বি, এই কোন সময় তাকে থাকে না। এই কোন গ্রুপ যে আল্লাহ ভালো জানে। যারা কোরআনের পক্ষে থাকে না, আল্লাহর পক্ষে থাকে না, রাসূলের আদর্শের পক্ষে থাকে না, নবীর পাশে নামাজ পড়লেও জান্নাতে যাবে না। আল্লাহর পেছনে, আল্লাহর রাসূলের পেছনে মদিনার মসজিদে নববীতে যে মসজিদে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, এক রাকাতের দাম হলো 50 রাকাতের সমান। সেই মসজিদে রাসূলের পেছনে আব্দুল্লাহ বিন উবাই 10টি বছর নামাজ আদায় করেছেন, কিন্তু রাসূলের নেতৃত্ব মেনে নাই, কোরআন বিজয় চায় নাই, কোরআনের আইন বিজয় চায় নাই, ভেতরে ভেতরে আবু জেলের দল করেছে আর রাসূলের পেছনে নামাজ পড়েছে। এই লোকটি যখন মারা গেল, নবীর জুব্বা দিয়ে কাফন পরানো হলো, নবী জানাজা করলেন। নবী দাফনের পর মোনাজাত করছেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বললেন সূরা তওবার 80 নাম্বার আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল 70 মাররাতান 70 বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবীর দোয়া ব্যাক করে দিয়েছে, আর আমাদের আটা মুন্সির দোয়া পাগল। ইলে কি ছিল মিন কাজ হলো কোরআনের আইন। এই কি মিন কাজ? কি কারা কারা কোরআনের আইন মানতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এই যে কোরআনের আইন মানার স্বীকৃতি দিলেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। খালি বলিছে আল্লাহ আমরা তোমার বন্ধু ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়তে দেব না, প্রস্রাব করে ভিজিয়ে দেব। আল্লাহু আকবার। কে বলেছে এটা? কি কথা রে বাপ, ব্যঙ্গের কথা। একটা সাধারণ মানুষ যাই সপ্তাহে একদিন ওযু করে না, তাই করছে
আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকটা ব্যাংকের কথা বলো, কিন্তু ওই হুজুরের মুখ দিয়ে এখন জোরে বাড়ায়নি। তার মানে ওনার মোতাল্লি ওনার কাছে বসে আছে, উনি ভয়ে বলতেছেন না কথা ঠিক কিনা? ব্যাংক বলল আমরা বেঁচে থাকতে আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়তে দেব না, এই মনে করে প্রস্তাব করে ভিজিয়ে দিতে চাইল, কিন্তু ব্যাঙের প্রস্তাবে আগুন কোনোদিন নিভল না। জোরে বলুন ঠিক কিনা? আর লাইসাটা বলল, হে নমরুদ, আমরা বেঁচে থাকতে তোমার দুশমন ইব্রাহিম 40 দিন অগ্নিকুণ্ডে বসে থাকলো, পুড়ল না, তার গায়ের এক গাছা পশমও পুড়ল না। আমরা অবশ্যই মুখের ফুৎকার দিয়া তোমার আগুনকে আরো প্রজ্বলিত করব, যাতে করে নিমিষের ভিতরে ওই ইব্রাহিম পুড়ে যায়। কিন্তু দেখা গেল আল্লাহ কার পক্ষ নিলেন? ব্যাঙের। কারণ কি? নবীর পক্ষ নিয়েছে ব্যাঙ, আল্লাহর পক্ষ নিয়েছে ব্যাঙ। তা আপনি ওইরকম ব্যাংক পক্ষ নিল ইব্রাহিম আর আল্লাহর, আর আপনি ইমান এনে কোরআনের আইনের পক্ষ নিলেন না। মনে করছেন ওই মরার পর কিছু কিছু লোক আছে গ্রামে গ্রামে চালাক, মরার পর ইনকে হা করে মরছে, এখনই বলো, তখন ওই চালাক লোক ওই মুর্দার কাছে যায়, তোর কাল্লাটা এইভাবে ঘুরে দেয়। কথা কয় না বাড়ি, কাল্লা এইভাবে ঘুরে দিয়ে 5 মিনিট বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। কিছুক্ষণ পর্যন্ত রক্ত সঞ্চালন বন্ধ, শরীর যখন ঠান্ডা হয়ে গেল তখন আর কাল্লা ঘুরালো ইনকা হয় না। একদম কাটটা দিন বিরোধী লোক, ইসলাম বিরোধী লোক মরে গেছে, কাল্লা ইনকা সদা করে ঠেসে ধরে শক্ত হয়ে গেছে। কিছু লোক গায়ে সব সুন্দর রাজা করছে, লোকটার ভাগ ঘুরে কেবলার দিকে মরিছে, কিন্তু আর ঠেসে ধরে ইনকা করেছে উনি আর জানে না। এই কথা মানা আল্লাহ জানে, আল্লাহ জানে কে কার পক্ষে। আল্লাহর কাছে অডিও ভিডিও আছে, কলিজার খবর জানে, আগামীকাল আমি কি করব সেটাও আল্লাহ জানে। এই অনুভূতি যদি আমার থাকতো, আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানতাম না। আমাদের দেশের সব ভালো, হেলে আল্লাহর আইন মানবে চায় না। তাছাড়া এই দেশে এত মানুষ লাগে, এত বক্তা লাগে। আমার বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? প্রতি বছর 5 কোটি মাহফিল। তাহলে গতবারে 5 কোটি হচ্ছে, একটা মাহফিল যদি একটা লোক ভালো হতো তাহলে কয় কোটি ভালো হচ্ছে? এইবার আবার 5, আগামী বছর 5, আবার 5, 4 বছরে 20 কোটি, কিন্তু মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। মুদি তুই পাঠে দে, আলো ভালো করে ছেড়ে দেবো। 4 বছরে একটা করে মানুষ পীর সাহেব হতে পারে। সেই বাংলাদেশে দেখা যায় এত সভা, এত তাফসীর, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ট্রিপল বেনামাজি, আর মোতাল্লির বেটা না হাজির বেটাই ওযু জানে না। এই কথা কোন জায়গা? মিয়া বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, বক্তৃতা দিয়ে সুদ হারাম হবে না, বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়ে জানা বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের নারীদের সতীত্ব রক্ষা করা আমাদের জীবনের যে ঝুঁকি হয়ে গেছে। কোন দিক দিয়ে ছানবেন? মোবাইল ছানবার গেলে এইদিক বাড়ি ছান্দা লাগে। কি মোবাইল নামিছে এখন? এই যে শীত আছে, যুবক ভাইদের খুব ফুর্তি, ল্যাপের মধ্যে খাড়া করেছে। এখনকার মোবাইল তো লেখা লাগে না, কথা কওয়া লাগে। কোন টিবেন ঠাসি দেয়, একবারে লেখা উঠে যায়। এইভাবে লিখে দিয়েছে ঠেলা, চলে গেছে জামালগঞ্জ। ওখানকার ম্যাডাম আবার ক্লিং করে মেসেজ বাজে উঠছে, উনি আবার রাতের 12টার পর মেসেজ লিখে এবার ঠেলা মারছে, চলে যাচ্ছে। এটি কথা কোন জায়গা? সব জানলা দরজা বন্ধ, অনলাইনে খেলা শুরু হবে। আর বাপ যা জুম্মার নামাজ পড়ছে, একটা বেটা জুম্মার যায় না। ইমাম যদি কয় চাচা আপনার সোল ফুল নাই, কোচে আছে তেলো না, কোচে ওরা ঘুম পাড়িচ্ছে। চাচা তুমি দেখিস ওই ঘুম পাড়িচ্ছে?
ওই ল্যাপের মধ্যে কি করেছে তুই দেখুছ? এই কতক্ষণ আজকে বাংলাদেশে দৈহিক জানা, চোখের জানা, অঙ্গের জানা, মনের জানা, সব জানা হচ্ছে। এখন এসে আবার আঙ্গুলের জানা। এই বাংলাদেশে অনেক দিন হলে আমরা দেখেছি পাও মোজা, হাত মোজা, মুখ মোজা, চোখ মোজা, নাক মোজা, এখন এসে হচ্ছে আঙ্গুল মোজা। কতক্ষণ লাগা কোন সান্দা সান্দির মরদ নাই। এই বাংলাদেশে আইন করতে হবে, যদি কেউ জানা করো, জানা করার মতো উস্কানিমূলক চিন্তা চেতনা কথা বলতে পারো, তার বিচার করা হবে। একটা জানার বিচার যদি বাংলার জমিনে বাইতুল মোকাররমের উত্তর গেটে যদি করা হতো, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি একটা বিচার বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি জানার বিচার দেখানো হতো, পাথর মেরে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য আমার দেশে বুড়া বুড়ি, সরাসরি যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোন জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। জানার সব রাস্তা বাংলাদেশে ওপেন ওপেন, কথা ঠিক কিনা? আপনি জানা যদি বন্ধ না করেন, সমাজে নিরাপত্তা হবে না। চুরি যদি বন্ধ না করেন, সমাজে নিরাপত্তা হবে না। এই বাংলাদেশে আগে আইন দরকার। আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি 4 বারের প্রধানমন্ত্রী। এইবার উনি যতদিন বাঁচবেন আপনি দেশ চালান, আমার আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, কেউ যদি মুসলমান হও তাহলে এই দেশে ক্ষমতায় যাও, তাহলে তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা কাজ যদি কোন প্রধানমন্ত্রী করে, আমার দেশে জান্নাত হয়ে যাবে পুরোটা দেশ জুড়ে। বলতে আমার ভাইরা, বক্তৃতার সময় কানে কানে হলে কিবেন রিপোর্ট হচ্ছে বোধহয়, মোবাইল করে ডেকে নেবেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, নামাজ কায়েম করো, যাকাত চালু করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো। 4টা দফা যদি মুসলমানের দেশে মুসলমান সরকার যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এত বক্তৃতা লাগবে না, চুরি বন্ধ কি? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো চোর, মহিলা হোক আর পুরুষ হোক, যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাত কেটে দাও। একটা চোরের হাত বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো হাত কাটার দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, সাইকেল চুরি, নারী চুরি তো দূরের কথা, একজোড়া স্যান্ডেলও বাংলার জমিনে চুরি হতো না। এই চুরি বন্ধ করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করে প্যান্ডেল করে বক্তা কেনে, দেখা যাচ্ছে ওই প্যান্ডেলে চুরি হবে। কথা কোন টাকা মানে এই এত কিসের বক্তৃতা করা লাগবে? আল্লাহর আইন কায়েম হবে, মানুষ দরজা খুলে দিয়ে ঘুম পারবি। এটা করতে করতে ওই কোটি কোটি টাকা বাংলাদেশের মানুষের লস। আমাকে যেগুলো বক্তৃতা দেখিচ্ছেন না, এগুলো তো কোটি
এগুলো কি? হ্যাঁ সবাই করে কি? পটি পটি। মনে করেন এই ভাই, আমার এই মুরব্বী এই ভাই একটা সাইকেল কিনছে। সাইকেল কেনার পর 12 বছর সাইকেল চালাচ্ছে। পেছনের চাকা লিক হতে হতে 11টা পটি দিয়েছে। পরে আরেকটা লিক হতে সাইকেলের কাছে, সাইকেল মেকারের কাছে নিয়ে যা, টিউবত পাম্প দিয়ে পানির মধ্যে চুপে দেখে 12 খান্তি বাতাস বাড়াচ্ছে। 11টা পটি মিস করছে, আবার এক খান্তি নতুন লিক। তাহলে কয়টা লিক হলো? 12টা। মেকার কাছে সারিয়ে দাও। তো মেকার ভালো বুদ্ধি দিচ্ছে, ভাই আপনার সাইকেল যে হারে লিক হচ্ছে, আমি আল্লাহ বলে দিচ্ছি, জমিনে যদি আমাকে ভয় করার নীতি যদি তোমরা কায়েম করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। দরে কলমার হাওয়া। এই যে কয়েক বছর আগে, মাত্র 2.5 বছর হচ্ছে আফগানিস্তানে যুদ্ধ চললো, কমপক্ষে 36 বছর যুদ্ধ চললো, কথা ঠিক কিনা? আমেরিকার লক্ষ লক্ষ সেনাবাহিনী তারা পলিয়া রাত্রে আফগানিস্তান থেকে চলে গেছে। মাত্র 2 বছর আগে, 2.5 বছর আগে পৃথিবীর যত শক্তি আছে ইসলাম বিরোধী, তারা আফগানিস্তানকে সন্ত্রাসী বলেছিল, জঙ্গি বলেছিল, তারা সমাজের কীট বলেছিল। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যেদিন আফগানিস্তানে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে গেল, আজকে 2.5 বছর যেতে না যেতেই আফগানিস্তানের অর্থের মুদ্রার দাম এত বেড়ে গিয়েছে, তামাম পৃথিবীর ভেতরে আমেরিকার পরে আফগানিস্তানের মা। ওই দেশে ডালিমের টাকা, আপেলের টাকা, আঙ্গুরের টাকা দিয়া তামাম পৃথিবীতে রপ্তানি করে তারা দেশ চালায়। সোনার খনি, তেলের খনি, লোহার খনি, ডিজেল, পেট্রোল আর কেরোসিনের খনি তাদের হাত দেওয়া লাগে না। যে আমেরিকা ইসরায়েল বন্দুক দিছে, গুলি দিছে, যে হামাসক মার, ফিলিস্তিনিক মার, সে আমেরিকা ইতিহাস আবার করছে এই সাবধান। পিটার হাসক চেনেন না? পিটার হাস, বাপরে, পিটার বড় বড় চশমা চোখে দিয়ে যখন ওই অফিসের থেকে বাড়ায়, মনে আজই বোধহয় হাসিলে কুপাঘাত করবি। কিন্তু গেছিলাম উই যদি এত বড় পীর সাহেব হবি, ইসরায়েল গুলি দিল, কথা কয় না? তুই এত বড় ভালো লোক, তুই ইসরায়েল গুলি দিল, ফিলিস্তিনি তুই আফগানিস্তান বলে গেছো, ফিলিস্তিনি যদি ইসলামের রাষ্ট্র হয়, আমার এই পৃথিবীতে এই আরব আমিরাত থেকে লাগাত জাপান পর্যন্ত কোরআনের রাজ বিজয় হবে। দেখি না, আমরা চাচ্ছি এদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতা থাক, কিন্তু নামাজ কায়েম করুক, যাকাত চালু করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক, পর্দা ফরজ করুক, আর অন্যায় অপকর্ম বন্ধ করুক। উনি 500 বছরকে 1500 বছর উনি ক্ষমতা থাকেন, আমরা পেজ দিয়া পান্তা খায় বালিশের মাথা দিয়া শুভ, আজরাইল না আসা পর্যন্ত ডাক দেব না। চালান, আমরা তো যাচ্ছি আইন, আমরা তো ক্ষমতা দেবার যাচ্ছি নাকি? যাচ্ছে ক্ষমতা আপনারাই থাকেন। এই যে এমন লোক এখন ক্ষমতা যাচ্ছে, দেখেন বাংলাদেশের কত দুর্ভাগ্য, যে দেশে 90,000 মাদ্রাসা, 5 লক্ষ মসজিদ, সেই দেশে যারা এমপি একজন দাঁড়াচ্ছে, তাই ভাষণের সময় বলেছে বিসমিল্লাহির রহিম। এই তোমার নাম কত বলছি? মাস্তান আসছে না, বড় মাস্তান। কি এই মুরব্বী কথা বলে কি কথা? একটা হিন্দু বিসমিল্লাহির রহমানির রহিম জানে রে, আর ওই করছে বিসমিল্লাহির রহিম। কচুর সাথে গলার ধরে আমাকে মরা ভালো, সগলি ঠিক কয় না পারে। এই তো এই যে মোটা ভাই, মোটা ভাই, এই আপনি কথা বলেন না কেন? এই কোন ঠিক কিনা? বিসমিল্লাহির রহিম কোনটি লেখা আছে? ওই যে মাহিয়া মাহি কিরে মেকআপ করে টানোর ক্যানভাস করলো, হাজার হাজার যুবক ওর পাশে গন্ধ শুনলো, যা ফল কালে দেখে 63। এই দেশে কত গায়িকা নায়িকা কোরআনের উপর হাদিসের উপর মাথা মারলো, বলছে আমি এমন কোন তাফসীর নাই আমি সেটা পড়া শেষ না করছি। কি কি পড়ছো?
কয় তাফসিরে বাইজাবি কাশফি অমুক অমুক তাফসির পড়েছি, বুখারী শরীফ পড়েছি, মুসলিম শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ মোট পড়ছো। যে মোট পড়ে তুই নাচ শিখছো? হ্যাঁ কত কয় ফাটতে যায় বক্তা ফাটতে যায়, তোর তো ফাটাই যাবি রে। এইবার শেখ হাসিনা আসল ফাটা দিত। হ্যাঁ কত টাকলা মুরাদক শেখ হাসিনা আটটা ধরে ফাটা দিচ্ছে। জীবনে এমপির চেয়ারত এইগুলি লোকের আর বসা লাগবে না। ইনুর মতো লোক কুপাকার। শেখ হাসিনা জানে যারা যারা দেশের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করছে এর কোনো শেষ শেষ দীপুমনিও শেষ। কি ময়না আমরা কেন, আমরা আলেমারা কেন শিক্ষা ডিপার্টমেন্টের প্রতিবাদ করব? আমাদের কোনো কর্ম নাই, আমাদের কোনো শক্তি নাই। শিক্ষা ডিপার্টমেন্টের প্রতিবাদ করবে যারা শিক্ষা বোর্ডে সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, তারাই সরকারকে বলবে তুমি আমার দেশের বেতন খাবে। আর আমরা বক্তা পাওয়ার নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, মিচাই ভাইরাল হওয়ার জন্য ধুমকি আমকি দিয়ে লাভ কি? বাংলাদেশে যত ব্যাংকার আছে, কৃষি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, যত ব্যাংক আছে, যত ব্যাংকার আছে, সমস্ত ব্যাংকার যদি অর্থমন্ত্রী বলে স্যার আমরা মুসলমান, এদেশে সুদ চললে কারোর ঈমান থাকে না, আপনি দয়া করে সংসদে সুদ হারামের আইন উত্থাপন করুন, ওনারা কবে না ওই কথা আমাকে কয়ে নিয়ে মোট মানুষ ধরে লেদা জেলত তুলিচ্ছে আর জনগণ করছে হচ্ছে বা এলে ভুয়া ভুয়া। সেদিনকে আবার এক মাহফিল আমাকে প্রশ্ন দিয়েছে, হুজুর মসজিদের ইমাম যদি সিগারেট খায় তার পথে নামাজ জায়েজ হবে? আমি বললাম আমি আর উত্তর দিতে পারবো না, কারণ আপনি সিগারেট খান সেটা লিখে দেওয়া লাগবে। যাই প্রশ্ন দিছে অরক বলা লাগবে ভাই আমি সিগারেট খাই কিন্তু ইমাম কি খাবি, এরই উত্তর দেন। হ্যাঁ কথা কন। আমি বলেছি আপনি যদি সিগারেট বাদ দেন তাহলে ইমামও বাদ দিবেন, আপনি যদি বাদ দেন ইমাম ডবল খাবে। বিড়িখোরের ইমাম বিড়িখোর হওয়া ফরজ। হ্যাঁ কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথার লাগতে আমার কোন গোষ্ঠী কত অতিথি আছে রাজনীতির কথা কয়, ভোট চায়, শেখ হাসিনার জন্য দোয়াও চায়। আমরা কোনদিন প্রতিবাদ করছি? কারণ এই সমাজসমিতির নেতারা লেগে সবার অনুমতি পাওয়া যাবে, কথা ঠিক কিনা? যারা সমাজের নেতা এদের উপর দেশের 12 আনা শান্তি অশান্তি নির্ভর করে। ওনারা বলুন, ওনারা রাজনীতি করেন, ওনারা ভোট চান, আমরা কিচ্ছু কই না। ওনারা সব চাবি সব কবি, কিন্তু আমাকে কোরআনের কথা কবার দেবে না। আমাকে কয় কি হুজুর দেখে শুনে কথা কবে। আমি কই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি ভাই, এখন আবার মেলে যদি আবার ওগুলো পড়ে পড়ে দেখে কই তাহলে মেলা সময় লাগবে। তাহলে তুমি কোরআন নিয়ে ভাতে বসে থেকে আমাকে কয়া দাও, আমি শুনবো আর কম। পাশে তাকে দেখি ওই নাই কথা পাশে দেখি নাই,
রাষ্ট্র শক্তি ছাড়া এদেশে নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জনা বন্ধ হবে না, এদেশে দুর্নীতির মতো বিরাট অকাম বন্ধ হবে না। আল্লাহর আইন দরকার আছে না নাই? আচ্ছা ভাই, আপনাকে এটা কি বাধা? এখানে মনে করেন গ্রিলের দোকান নেবে, গ্রিল এই যে ঝালাই করে জানলা দরজা বানায়, তার কি বলে? ওয়ার্কশপ। মানে জানলা দরজা বানায় না? দেখবেন ওনারা যে দেওয়ালত মিটার আছে, মিটার আছে না, কারেন্টের মিটার, ওখান থেকে লাইন নিয়ে আসে এইরকম একটা ঝালাইয়ের মেশিন আছে, এইরকম মেশিন নাই, এই মেশিনের ওখান থেকে লাইন নিয়ে এই কানিতে ঢুকে দিচ্ছে, আর দুটো লাইন এই কানিতে একটা বার করছে, এই কানিতে বার করছে, এই কানির লাইনের মাথা একটা পাতি কিংবা একটা রড তার দিয়ে পিছে যেটা ঝালাই করবি তারই উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? এই ধরে কোন নাম কি? আরো ধরে নাম কি? আর্থিং। আর একটা লাইন এখান থেকে বার করে কারেন্টের লাইন তৈরি করে ওই মাথা থেকে সিমটা আছে, এইভাবে সিমটা একটা কাঠি ধরে, এইভাবে একখানি লম্বা কাঠি ধরে সুইচ দিয়ে করে কি, ওই যে পাচির সাথে তার লাগানো আছে, ওই সাইকেল কিংবা জানলার উপরে ফেলে দেয়, ধরে দেয়, ওর গাওত কমবে এক হাত কৌটি ফোটা। কথা কোনা বারে ওই পাতি না রড বোঝা যায় না, এখন সুইচ কোনা দিয়ে এই সিমটা দিয়ে ওই লোহার রডের উপর পাতির উপর দা ৩-৪টা ঠোকা মারে। তখন এই পাতি বা রড বলে, ভাই তুমি ঢালাই করবে জানলা, তুমি আমার কষ্ট দাও কে? করছে ভাই আমি দেখেছি কারেন্ট আসছে নাকি, কথা বল। আচ্ছা, ওই আর্থিং ছাড়া এই গ্রিলের দোকানদার একটা ফোঁটা কি দিতে পারবি? জোরে কোন পারবি? সবাই আওয়াজ করে কোন কি পারবে? কেন পারবে না? ঝালাই করার জন্য সবচেয়ে জরুরি আর্থিকের লাইন। আমরা যারা কোরআনের বক্তৃতা দিই বাংলাদেশে, এটা হলো বক্তৃতার ডাইরেক্ট মিটারের লাইন। এই কি জানেন? ডাইরেক্ট মিটারের লাইন। আল্লাহ হলেন পাওয়ার হাউসের মালিক, কোরআন হলো মিটার, আর আমরা হলো মিটারের লাইন। আমরা বক্তৃতা দিচ্ছি কিন্তু আর্থিং নাই, সরকারি শাসন নাই, সেই জন্য বক্তৃতার কোনো ঝালাই নেই। কতক্ষণ আমার ভাইয়েরা, আর্থিং ছাড়া যেরকম গ্রিলের দরজা জানলাই, সাইকেল লোহার ফেটে যাওয়া ভেঙ্গে দেওয়া জিনিসের উপর যেরকম ঝালাই করা যায় না, আর্থিকের লাইন ছাড়া ওই রকম কোরআনের বক্তৃতা কিয়ামত পর্যন্ত নবীর মতো মানুষ যদি দিতেন, কিয়ামত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম যদি দিতেন, কিয়ামত পর্যন্ত জুলকারনাইন, আবু বকর, উমর, উসমান, উমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বক্তৃতা দিতেন, পৃথিবীর জমিনে কোরআনের আইন কায়েম হতো না। আগে সরকার, এটা আর্থিং এর লাইন, বক্তা বলবে সুদ হারাম, সরকার করবে হারাম। এই কারেন্টের লাইনও জানলার পক্ষে, আর্থিকের লাইনও জানলার পক্ষে। কত কোনা বারে আমার কথা কি বুঝতে পারছেন না? এই কারেন্টের লাইন এই জানলার পক্ষে, আর্থিং এর লাইনও জানলার পক্ষে, কারণ ওই জন্য পুরো রড কাটে কেটে জানলা তৈরি করে। খালি যদি কারেন্ট বিপক্ষে, আর্থিং পক্ষে, জীবনে জানলা হবে না। আমাকে এই অবস্থা, মৌলবীরা কারেন্টের পক্ষে, রাষ্ট্র শক্তি কারেন্টের বিপক্ষে। 4000 বছর কিয়ামত হবে, 4000 বছর দুনিয়া সৃষ্টি হবে, একটা আইন যদি বাংলাদেশ কায়েম হয়, জীবনে বক্তৃতা করবো না, কিয়ামতের ময়দানে আমাকে ডাক দেবেন। কি ঠিকঠাক জোরে হলো না গা? হ্যাঁ আরো জোরে হলো না গা? এই যে লাল রুমাল আপনি জোরে বললেন না? ঠিক এখন শুনে হাসছে কাছে হুজুর কয় কি রে? আমরা লেখাপড়া শিখে এগুলো যাচ্ছি,
এই ফিল্ম মুক্তি করা মরদ এটা নয়। বাংলাদেশে 1 লক্ষ বক্তা আছে, কোন বক্তা যদি আমার বক্তৃতা কোনদিন নকল করতে পারে, জীবনে বক্তৃতা করবো না, 50,000 টাকা আমি দিয়ে বাড়ির লেখাপড়া করে 32 বছর লেখাপড়া করে এগুলো যাচ্ছি। হয়তো আমাকে দেখিচ্ছেন ছোট মানুষ, কত মানুষের চুল পাকে গেছে। আমি 1976 সনে দাখিল পাস। কত সন? 1976। 2 বছর গ্যাপ দিছি, 1 বছর আপগ্রেড ভর্তি করে দিয়েছে বাপে। আমি বলছি আমি মাদ্রাসায় পড়বো, আমি আপগ্রেডে পড়বো না। আল্লাহু আকবার। 1 বছর গ্যাপ দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছি। দাখিলি আমি উঠেছি তখন শেখ মুজিবুরের স্বাধীনতার আন্দোলন, 9 মাস স্কুল বন্ধ। তাহলে ওই 1 বছর আর এই 1 বছর কয় বছর হলো? 2 বছর গ্যাপ দিয়ে আমি 76 সনে দাখিল পাস। তাহলে আমি কোন 74-এর ব্যাস। এই হুজুর আপনি কোন সনে দাখিল? কোন সত্যি কথা কোন সনে আপনি দাখিল? কোন সনে? আরে আপনি না টুপিয়ালা। হ্যাঁ হ্যাঁ আপনি দাখিল নয় তো কেইটি কেউ দাখিল পাস নাই। ম্যাট্রিক পাস কোন সনে? 86 ইয়াছি। দেখেন দাখিল বাকি কি হয়ে গেছে। আরে এখনো 50। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে কর না আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এই বাংলাদেশের জন্য ওবায়দুল কাদের একটা নিয়ামত কর। ওবায়দুল কাদের যদি মরে যেত, এইরকম রাস্তা এমন কোন মরদ নাই করে দেয়। আপনারা তো রাস্তা দেখে পাচ্ছেন না, রাস্তা দেখতে চাইলে এতকার বাড়ি ঘর বেচে বগুড়া যা বাসা করা লাগবে। কেন ভাই কথা বলেন না? বগুড়া চান্দাই আমার গতকালকে দিনের বেলা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল পাংশা থানা দেলদুয়ার থানার একবারে শেষ সীমানা টাঙ্গাইল সদর থেকে কমপক্ষে 60 কিলো দূরে আমার মাহফিল করছে কালকে দিনের বেলা। লক্ষ লক্ষ মানুষ ওখানে আমি গেছিলাম। ওখান থেকে শুরু করে লাগাত রংপুর পর্যন্ত, পাটগ্রাম পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত যে রাস্তা, বগুড়ার দক্ষিণ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রংপুর পর্যন্ত যে রাস্তা, এক একটা ফ্লাইওভারের একটা ব্রিজের থম্বা দিয়ে 40টা বাড়ির ছাদ ঢালাই। 30 বছর আগে যাই মরে গেছে, তাকে চোখ বন্ধে মাইক্রো কলিয়াদা রেল গেটে দাঁড়িয়ে বলা হয় তুমি কত, এটা কোন দেশ? ওই মরা মানুষ কবে এটা লন্ডন। এত সুন্দর রাস্তা করেছে, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। আজ থেকে 5 বছর আগে এমন কোন ভ্যান আনা নাই, এমন কোন প্যাসেঞ্জার নাই বাসের, ভ্যানের, ট্রাকের, সে সরকারও না গেলেছে। আজকে সারা বাংলাদেশ ঘুরবেন, সরকারও কেউ গেলে না, কারণ রাস্তা খালি পানি। হ্যাঁ কি? কিন্তু আমার নবী বলেছেন যতই রাস্তা করো, যতই উন্নয়ন করো না কেন, আমি আল্লাহ বলে দিচ্ছি যদি তোমরা 4টি দফা চালু করো, তার মধ্যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যত অন্যায় আছে বন্ধ করো, যত ন্যায় আছে চালু করো, আমি আল্লাহ নবীকে দিয়ে তোমাদেরকে জানায় দিলাম। আমার রাসূল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার ব্যক্তি হলেন আল ইমামু আদিলুন। আল্লাহু আকবার। 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা।
আরশের নিচে জায়গা পাবে এই মাত্র যদি জননেত্রী শেখ হাসিনা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায় চালু করে, অন্যায় বন্ধ করে, সুদ বন্ধ করে, পর্দা ফরজ করে, চুরি বন্ধ করে। এই সরকারকে কায়েম করার জন্য যত সচিব আছে, পুলিশ আছে, যত বিডিআর আর্মি আছে, যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে, যত ভোটার আছে, এই মানুষগুলা শক্তি দেওয়ার কারণে উনি ক্ষমতায় গেছেন। ক্ষমতায় যাওয়ার পর এইগুলি যদি 4টা দফা চালু করে, আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলাদেশে যত মানুষ তাকে সহযোগিতা করেছে তত মানুষও আরশের নিচে জায়গা পাবে। কে মানা করছে? আমরা কি হিংসা করছি? আওয়ামী লীগের মোট নেতা জান্নাত আমার আগে আমার কত এই দাঁড়িয়ে কত করে হে পান্ডের সাথে আপনি কথা বললেন না ওই লালগঞ্জ এই কথাই আমি সব দেখেছি, সব নেতা জান্নাতে যাক এটা আমরা চাই ধরে বল, ঠিক কিনা? আমরা তোর করছি না, তোরা পদত্যাগ করে দেশটা চলে যা। এই কোন মানে এক নেতা বক্তৃতার কথা আমি ফেসবুকে একদিন শুনেছি 2 বছর আগে, বুঝছেন, করছে আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই প্রথম দিনই লাখ লাখ লোক মরে যাবে। এই কথা কি ভালো কথা? এই কথা ভালো কথা? আমি করছি যে আপনারা ক্ষমতা থাকেন, খালি কয়টা আইন চালু করেন, আমরা পিএস দিয়ে 5 টাকা ঘুম পারবো, আজরাইল এসে নক করলে ওঠ মরে বা এই মুরব্বী আপনি কথা বলেন না, আপনার নেতাকে আপনি খবর পান না যে হুজুরা তো কিছু করছে না? হ্যাঁ কোনটি বলছেন আপনি? একদিনও করেন না। আর মানুষের নাম আপনি লিখে দিচ্ছেন, লেগে ধর আরো যুক্তি দিচ্ছে, অমুক মুখ ধর মাথা মারিচ্ছে। একটা পুলিশ, একটা ডিসি, একটা পুলিশ কোনদিন এবার বলেনি সভা বন্ধ। স্থানীয় নেতারা গোলমাল লাগে একজনের নাম দিয়েছে, আরেকজনের নাম দেয়নি, ওই থানাত কথা স্যার ওটি সভা হলে কোনো গোলমাল হবে, দায়িত্ব পুলিশ এসে তখন করছে এই সভা বন্ধ। আমরা জানি এগুলা কই না, বলে ওর কে বউ ভাত খাবে না। আমার কথার ভেতরে যে উপকার, যে ভালো কাজ করতে ভালো স্বীকার করা লাগবে। এই কথা বলে আজ থেকে 100 বছর পরে, আজ থেকে 100 বছর আগে থেকে এমন কোন সরকার বাংলার জমিনে জন্মিবে না যে এত সুন্দর রাস্তা করবে। আমি তো বলি, কিন্তু খালি আল্লাহর আইনগুলো চালু করে দেয়া আমাকে না রাখছে না, জানলা খুলে ঘুম পাড়াবে। মরে যদি যাই কবরের মধ্যে বলবি ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি বলবো আমার জীবন ব্যবস্থা 19 দফা, আমার জীবন ব্যবস্থা 6 দফা, আমার জীবন ব্যবস্থা 18 দফা। ফেরেশতাকে আল্লাহ কবি মার থাপ্পড় ফাটা ফাটা। কি আল্লাহর দফা কত? আল্লাহর দফা 4 দফা মানতে মানতে আমরা মরে গেলাম। দেখতে দেখতে বয়স চলে গেল, অনেক বয়স। আমি কমপক্ষে 14টা প্রধানমন্ত্রী দেখেছি এই বাংলাদেশ স্বাধীনের পর থেকে। আমি একজন মুক্তিযোদ্ধাকে পানি পান করাছি। আমার গ্রামে মিলিটারি এসে কয়েকজন নারীকে ধর্ষণ করলো, নিজের চোখে দেখলাম। আজিজুল হক কলেজের এজিএস ছিল আকরাম হোসেন টুকু, আমার গ্রামের তার নানার বাড়ি। মিলিটারি তাদেরকে ধরে নিয়ে যা, ট্রাকের সাথে বাজে দিয়া 10 কিলোমিটার টানে নিয়ে যা। আপনার বগুড়ার সাধানপুরে বাবুর পুকুর চেনেন না? ওখানে 13 জন না 17 জনের মুক্তিযোদ্ধার কবর আছে, যাদেরকে নৃশংসভাবে হত্যা করেছিল। তার নানার বাড়ি আমার গ্রামে। আমার সম্পর্কে আমার মামার হলো আপন ভাগিনা। এই লোকগুলো এত মেধা ছিল সেই সময় আজিজুল হক কলেজের এজিএস, তাহলে কম মেধা? এই লোকগুলো হত্যা করেছে ওই সময় আমার ওই গ্রামে থেকে তার বাপক ধরে লেগেছে। ওই টুকুর বাপ শ্বশুরের বাড়ি যাচ্ছে জীবন বাঁচানোর জন্য, শ্বশুরের বাড়ি থেকে ধরে লেগেছে মিলিটারি নিয়ে যা, বলছে তোমার ছেলেকে দাও নচেত তোমাকে শুট করবো। আমি ওই সময় আমার গ্রামে কেউ ছিল না। আমার আব্বা, আমি তখন দাখিলি দুয়ামের ছাত্র, আমার আব্বা একজন বক্তা, সব মানুষ বিদায় করে দেয়। আমি আর আমার আব্বা, আমাকে গরু আছিল। এখন আল্লাহর রহমতে আমার বাড়িতে 8টা গরু আছে, 3টা গায়ের দুধ হয়। আমি একজন কৃষক,
আর এখনকার হুজুররা বাপক খাটে খেলেবে না, হাফেজ হলি, দাওরা পাস করলি, দাখিল পাস করলি, টাউনত যাই ইমামতি করে, মুয়াজ্জিন করে, বউলিয়া যা, ওই কামের ভয়ে বাড়ি ঘর ছাড়ছে। হ্যাঁ কথা বল, এতক্ষণ গাই বুড়া করলো, ঠিক বলছেন আপনি, খবরদার ওগুলোর নাম দেন না, কি কথা ঠিক কিনা? আমি আমার বাড়িতে আছে মুক্তিযোদ্ধা, 23 জন মুক্তিযোদ্ধা এক জায়গায় বসে আছে, রাস্তা নেই, ঘাট নাই, শুধু আমাকে বাঁচানোর জন্য। আল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে হায়াতে তৈয়বা দান করে বলুন আমি। আমার চোখের সামনে আমার গ্রামের 3 জন মহিলাকে ধর্ষণ করেছে পাকিস্তানের হানাদার বাহিনী। আমি 1 বস্তা শুকনা মুড়ি মহিমাগঞ্জের গোড়ের ঢিমে আগে ছিল ভাই, আমি 4টা ঢিমে নিয়ে যা, 1 ঢোল পানি নিয়ে যা, মুক্তিযোদ্ধা দিয়ে যাচ্ছি। কে জানে রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে? খালি যদি বাংলা দেয়া না লেখা লেনি, আমার বুড়ি বইয়ের চাকরি হলেনি। আরে জর্মিনি রে, স্বাধীনের সময় জর্মিনি, তাই মুক্তিযোদ্ধা। কথা বল, কি চাচা আমার ছোট মানুষ থেকে মনে করছেন গাইবান্ধার কামলা, এটা মরদ। অনুরোধ করতেছি কোরআনের পক্ষে কথা হবে, কেউ কোনো বাধা দিবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনার নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না। আমার আল্লাহ বদরের যুদ্ধে রমজানের রোজা স্থগিত করে দিয়েছে। আমার আল্লাহ উহুদের যুদ্ধে যিনি ফরজ গোসল করেন নাই, নামাজ আদায় করেন নাই, হাউজে কাউসারের পানি দিয়া আরশা দিবে চতুর্থ আসমানে তাকে গোসল করায় দিয়েছে। ফাজলামি করেন আপনি, কোরআন জানেন না, ওক জানেন না, বক জানেন না, কোরআনের প্রোগ্রাম বন্ধ করেন, কোরআনের বক্তব্য দিতে পারেন আপনি। কারণ কি, একটা আলিম নির্যাতিত আলিম যদি দোয়া করে দুনিয়াতে দোয়া কবুল হতে নাও পারে, কিন্তু আপনার বিচার হারে হারে আল্লাহ কিয়ামতের দিন করবে। আপনি চিন্তা করবেন না, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আওয়াজ ধরে হলো কেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আইনের গোলাম বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে দেখান, ইসলাম কারা মানবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, তাদেরকে দাম দিতে হবে। আল্লাহ দাম দিয়েছে। আল্লাহ বলেছেন, হে মুসা, তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভিতরে মুরগির রান খাচ্ছ, এই রানের জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনি যান, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ওই প্রধানমন্ত্রী মিশরের সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনার সাহস থাকে একজন উপজেলা চেয়ারম্যান 50 জন লোক 1 মাসে থাকে দাওয়াত দেন, স্যার আপনার কাছে আমরা একটু কথা বলবো। বড় একটা চেয়ার কিনে দিলেন 10,000 টাকা দেয়া, যে চেয়ার চতুর্দিকে ঘোরে, একটা চেয়ার কিনে দেয়া ওনার বাড়িতে আপনার 50 জন, একটা আয়াতের মানে 50 জনই বসে পড়লেন, উনি ঘুরে ঘুরে শুনলেন। 6 বছর যদি তা তৈরি করতে পারেন, একটা উমারের মতো চরিত্র, আপনার উপজেলা কোনো দাওয়াতি কাজ লাগবে না, ওই উপজেলাটা জান্নাতের উপজেলা হবে। আপনি তা পারবেন না, ওই কল্যালা মুলা লাগা করছে, ভাই চুম্মাচ্ছ ওই সাইকেলের মেকার দিয়ে তুই ইসলাম বিজয় করবো, ওই ধান্দা বাদ দে। কোথায় মুসলমান? আল্লাহর শিখানো পথে কোরআনের কথা বলতে হবে। আমার জীবনের বক্তৃতা আমি বুঝেছি, কিছু কিছু বক্তা আছে বাংলাদেশে, তারা উঠাই সরকার গেলে তুই আবার বাতি ঘরে দেন, কথা কনা রে, তুই ক্যাঙ্কা বক্তৃতা দিলু, সরকার বুঝলো না, সরকার দলের লোকেরা খেপে গেল, এই কথা কবু কে? তুই তার কোরআন বুঝে বেড়াচ্ছ, কোরআন বুঝে দিয়ে দা। আল্লাহ ডাইরেক্ট রসুল কাছে আপনাকে দারোগা করে বানাই না। আপনি কোরআনের কথা বলবেন, ইচ্ছা হলে সে মানবে, না হলে না মানবে। জাহান্নামে যদি যায় আপনার এক তিল ক্ষতি হবে না।
উই খাবি পেলা আপনার কত মাথা মারা লাগবি গে এই কথা কয় আল্লাহর নবীকে বলা হয়েছে সূরা বাকারায় এক জায়গায় যে আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষকে কোরআনের কথা বলবেন যাতে মানুষ রাগ না করে আক্রোশ নিয়ে রাগ করে যদি কথা বলা হয় মানুষ গ্রহণ করবে না এই কথা ঠিক কিনা আপনি আমি কোরআন হাদিস মোট পড়িনি 3 আয়াতের বাটাম ফাটা বক্তৃতা শুনে ইউটিউবে শুনে বিরাট বক্তা আমি গত 4 দিন আগে আমার মাহফিল ছিল রাজবাড়ী জেলা আবরারুল হক আসিফের নাম শুনছেন আপনারা রাতের 11:30 যাচ্ছে আমি কমপক্ষে 1.5 লক্ষ লোক বক্তৃতা করছে উনি আছে প্রধান বক্তা হিসেবে আছে ঠিক রাত 11:30 সময় আমি জীবনে তাকে কোনোদিন দেখিনি শোভাও শুনিনি আচ্ছা বসলো সালাম দিল আমি বললাম এই আপনি এত লেটে এলেন মানে আপনার টাকা খাই বক্তৃতা দিচ্ছি নাকি খবরদার আপনি আসবেন 10টায় 15 মিনিটও মানুষ থাকেন ওগুলা শুনবার আসে না প্রেম কাহিনী শুনবার আসে না চুমা তুমি শুনবার আসে না আজকে যুবক সময় এইখানে দেখেন তো 100 জন বুড়া মানুষ নাই এই যে মুরব্বী তো নেতা আপনি দেখেন তো আপনার পাশে দেখেন তো বুড়া না চেংড়া দেখেন তো খালি খালি সোনার টুকরা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুলের হাদিস বুখারী শরীফের যখন জাতির ভিতরে যুবকেরা ইসলামের দাওয়াতে অগ্রণী ভূমিকা পালন করবে ওই দেশে কোরআন বিজয় হতে বাধ্য বেশিরভাগ লোক যুবক আজকে কোরআন প্রেমিক আমরা কোনো উস্কানি নয় আমরা কোনো সন্ত্রাসের পথ নয় আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দেয় আপনাকে হায়াত দেয় আমরা কোরআনের কথা বলেই যাব কারোর উপর রাগ ঝাড়ব না এই কথা ঠিক কিনা রাগ করার কি দরকার বেশ তো আল্লাহর জান্নাত দিবি তাই আমার মাথা মেরে লাভ নাই কিন্তু তুমি সাবধান কবর দাদান পড়ো না বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ মসুরির ডালের মতো খাওয়াবি বদমাইশ কোথাকার ওই করলো এক দল আবার কবর তুলে আরেক দল একটা মানুষ বাংলাদেশে 4 দল করে মোর বাঁচে থাকতে 3 দল মরার পরে এক দল কত কোন ওই বাঁচে থাকতে একটা ইসলামী দল করে ভোট দেয় আরেক দল কত কোন রে বাঁচে থাকতে ইসলামী দল করে একটা ভোটের সময় দল আরেক দল ভোট দেয় তাহলে কয় দল হলো 2টা আবার পীর সাহেবের মুরিদ তাহলে 3 দল মরে গেছে মরার পর নবীর দলদক তুলে দিচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহ কিয়ামত দিন কবি কিন্তু 4 দল একটা জীবিত থাকতে 3টা মরার পর একটা জিবরাইল তাহলে কোনটি দেওয়া যায় চাচা বাংলাদেশ এমন হয়ে গেছে টুপি দেখলে বোঝা যায় ই কোন গ্রুপের মুরিদ বাংলাদেশ এমন হয়ে গেছে কোটি দেখলি বোঝা যায় ই কোন কোম্পানির মাল কে না আমি রাজশাহী তানোর সভা করে গেছি বুঝছেন গল্পটা করি হয়তো পরে আর শুনে পারবো না বক্তৃতা দিবার গেছি 4000 টাকাতে হাইজ ভাড়া করছি আমার তখন গাড়ি ছিল না হাইজ ভাড়া করছি করার পর মাদ্রাসার টেবিলে বসতে আমাকে ভাত দিচ্ছে একটা ছোট্ট নেতা বুঝছেন তাই আজ আমাকে কোথায় হুজুর মাংস দাও তোরা বলে ভাই মাংসের কথা আমার সামনে বলেন না আল্লাহ রবি কসে যে মাংস বলা যাবে না হালাল খাদ্য বলে গোশত আপনি কেন মাংস বলেছেন হ্যাঁ মাংস বানান করেন তো আপনি আমাকে ছুট্টানা মানুষ দেখে ওই মন করতে 8 পাস করে যাচ্ছে 1982 সালে কামেল পাস 2-4টা সুপারক চাকরি দিচ্ছি আমি এখন কইতে এই মাংস দেন খবরদার মাংস কথা কবেন না আপনি মাংস বানান করেন তুই কইতে আমি কি ভাইবে দিবে রাখছি তা আপনি ভাইবে দিবেন আপনি এসে মাথা মারিচ্ছেন মাংস করছেন পরে আমি একটু আর মুকুট দেখি স্যার নিচের মুখে নজর করে দেখি যে ওই প্যান্ট পরিছে আর ওই শার্ট করছে ইন মানে কি মধ্যে প্যান্টের মধ্যে যখন ঢুকে দিয়েছে শার্ট তখন তাক কি কয় ইন করা প্যান্টের মধ্যে ঢুকে দিয়েছে কিন্তু প্যান্ট ফেলিছে সে না খায় ভেতরে আন্ডারওয়্যার নাই লুঙ্গি মাল কাটা মারছে তখন আমি চিন্তা করলো ই বোধহয় ছোটে নেতা কারণ ই কোনো একটা বড় নেতার সাথে ঘুরে ওই কথা যে ভাই খালি তোরাই খাবো তখন ওই বড় নেতার লোক কথা তুই যদি খাবার চাস এই লুঙ্গি পরে খাবার দেওয়া যাবি প্যান্ট পরে আসবি
তুমি 25 টাকা দিয়ে প্যান্ট কিনে নিয়েছে, উনি তো জীবনে প্যান্ট ফেলতে নেই, লুঙ্গি পরে পেটি লাগাতেছে, ওর চেন আটকে কথা মনে নেই। তখন আমি কোন ভাই আপনি যে ভিআইপি কথা কইলেন মাংস মাংস, আপনারা নিচের দিক তাকান তো। নিচের দিক তাকিয়ে দেখে প্যান্টের চেন আটকান নেই। আমি কোন এরি পাওয়ার মাংস, ওই যে হারাচড়ি থেকে আর আমার সাথে দেখা করে। আমাকে দেখো নেতা যত বাড়লো তত দেশ গোল্লায় গেল, এই কথা কন। আর এই নেতারাই যদি খালি আপনারা তৈরি করতে পারেন, এই দেশ হবে জান্নাত। তরবারি নিয়ে কতল করতে গেল রসুল উমর ফারুক, সেই মানুষ ঈমান এনে 10 বছর নবীর বক্তৃতা শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালালো, কথা ঠিক কিনা? আর আমরা 70 বছর মসজিদের নামাজ পড়ি, ইসলামের বিরোধিতা করি, কথা ঠিক কিনা? আমার রসুলের একটা হাদিস শোনেন, গতকালকে যারা খুতবা পড়েছেন, গতকাল তো শনিবার, শুক্রবার প্রত্যেক মসজিদের ইমাম খুতবা পড়েন। সারি খুতবা দেখবেন একটা হাদিস আছে, হাদিসটা হলো কি, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ছায়ার ভেতরে একজন ক্লান্ত পথিক যেভাবে সান্ত্বনা পায়, কেউ যদি কোরআনের রাষ্ট্রে বসবাস করে, এটা হবে আল্লাহর ছায়ার রাষ্ট্র। আল্লাহ রাসূল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক, ভালো চরিত্রবান কোরআনের প্রেমিকের শাসক হলো আল্লাহর ছায়া সদৃশ্য। যারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। খুতবা শুনে দা ওই কোরআনের আইনের বিরোধিতা করে, আর আমাদের কাছে কয় হুজুর দোয়া করবেন, জিবরাইলের দোয়া কবুল হবে। একজন ঈমানদার কোরআনের রাষ্ট্রের বিরোধিতা করার সুযোগ নাই। যারা কোরআনের আইনের বিরোধিতা করবে এরা কাফের, এরা মুশরিক। আপনার দায়িত্ব আপনার কোরআনের পক্ষে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম কি চুরি করেছিল নমরুদের বাড়ি? ওকে আগুনে ফালান হলো গা। মুসা আলাইহিস সালাম ওর বাড়িতে মানুষ আছে, সেই মানুষ তুই এতদিন চিনবার পারলু না। ওই মানুষ যখন করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তখন তুই তাকে ধরে নিয়ে যা, বিচার শুরু করলো। 60,000 জাদুকরের হাত কাটলো, পাও কাটলো, ওই মানুষটাকে মারার জন্য তারা ধরলো। রে ফেরাউন, লোহিত সাগরের ভেতর দিয়া যে আল্লাহ 12টা রাস্তা দিয়া দরিয়া পার করলো, হে ফেরাউন তুই এখনো বুঝলু না? সে যদি আল্লাহর দুশমন হতো তাহলে কেন রাস্তা নদীর ভেতর দিয়ে হয়ে গেল, দরিয়ার ভেতর দিয়ে হয়ে গেল? ওই রাষ্ট্রপতি ফেরাউনের বিবেক ছিল না, ওই দেখে বোঝেনি যেখানে পানির মধ্যে কেমন করে রাস্তা হয়, ওই মরার জন্য পানির মধ্যে নামিছে, তা ওই পারদা মুসাক ধরবি এমন খেলা দিচ্ছে 3000 বছর বালুর মধ্যে হা করে পড়ে আছে। ওই দেখলো দরিয়ার মধ্যে 12টা রাস্তা, মুসা পার হয়ে গেছে। তখন ওর চিন্তা করা লাগলো, কেরে মানুষ কিভাবে দরিয়ার মধ্যে পার হয়? ওর ভয়ে চলে আসা লাগলো নি। উই আর ওর মধ্যে নেমে কিছু ধর মোরে চাচাকে দিয়ে বসে একটা নেতা বারে আমি বুঝতে পারছি। আসেন না, আসেন মোর হতে পারে, আমি মানুষ দেখলে বুঝতে পারি। এই একটা নেতা ঠিক করলে একটা ইউনিয়ন ঠিক, কথা ঠিক কিনা? হবে না? এগুলো ব্রেন আছে। শোনে, চুম্বক যদি দামি হয় 10 কেজি লোহার গুঁড়া 1.5 মণ ধুলার ভেতরে যদি মিক্সার করে লোহার চুম্বক যদি ঘুরান, একটা লোহার গুঁড়া ধুলার ভেতর থাকতে পারে না। এই একটা চেয়ার দেন তো, হ্যাঁ আপনি কাটে, আপনি ওটা বসুন। হ্যাঁ ওনাকে মুরগি, হ্যাঁ ওই পারে, হ্যাঁ আপনি বসুন তো, হ্যাঁ মুরগি আপনি যাবেন। আসসালামু আলাইকুম। কোয়ালি ভাগো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতগুলা মানুষ, এই লোকটার উপর এত টার্গেট কে বুঝতে পারেন না? আমাদের মাথার পাগড়ি নাই,
বড় বড় যোগ্য নাই, ডিগ্রি নাই, কিন্তু আমি মানুষ তো রেখাচ্ছি 45 বছর ধরে বক্তৃতার বয়স, 45 বছর ইমামতি করছি, এখন ইমাম আমি 70,000 টাকা আমাকে দেয়, 52 দিনে 70,000 টাকা, কিন্তু কোনদিন মসজিদের মোতাল্লিক ভালো বানাবার পারিনি। এই কোরআন শরীফে সূরা তওবার 18 নম্বর আয়াত আছে, লৌহে মাহফুজে আল্লাহ মসজিদ কমিটি তৈরি করে দিয়েছে। মসজিদ কমিটি আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের, তারা মসজিদের কমিটির মধ্যে থাকতে পারবে। কয়টা গুণ? 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো আখিরাতের প্রতি ঈমান। 3 নাম্বার নামাজ কায়েম করবে। 4 নাম্বার যাকাত চালু করবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই লোক মসজিদের কমিটি থাকিতে পারিবে। কার কথা? কিন্তু আমার দেশে 4 বিঘা জমি উম্মাদ দান করছে দাদা, দলিলত লিখে দিয়ে গেছে, এই দাতা সদস্য হিসেবে যতদিন পুরুষ বংশ বেঁচে থাকবে এই বংশের ভেতরে, ততদিন এই মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে। নামাজ পরে পড়ুক। একটা উপজেলার টিওনো আছে কয়জন? টিওনো কয়জন? এখানে টিওনো কয়জন? প্রত্যেকটা প্রতিষ্ঠানের পদাধিকার বলে টিওনো সভাপতি, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের কমিটি করার আগে ইমামকে পদাধিকার বলে সভাপতি নিয়োগ দিতে হবে। ইমাম যদি ওই জায়গায় থাকে কোনো দুর্নীতি হবে না। লাখো লাখো প্রমাণ আছে, মসজিদের টাকা বহু মসজিদ কমিটি মেরে মেরে খায়। কোন মিটিং এ ইমামক ডাকা হয় না। ওই গ্রামে কামিল পাস, দাওরা পাস, হাফেজ মরিয়া যাচ্ছে, একদিন দরবারও ডাকে না। রাতের অন্ধকারে একটা বাড়ির মধ্যে বসে মিটিং করে পরের দিন শুক্রবারে ঘোষণা দেয়, অমুক সভাপতি, অমুক কেশিয়ার, অমুক সদস্য। মরে যাওয়া ভালো মুরব্বি। আমি বলে দিই, যে কোনো সমাজের একটা নেতা, এই যে এখন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ভাইরা এত শক্তিশালী লোক, বিএনপির ভাইরা এত শক্তিশালী লোক, এই লোকগুলি খালি যদি মসজিদের কোন কমিটি থাকে, খালি শুক্রবার দিন যদি বলে, হুজুর বহু বক্তৃতা শুনেছি আপনার, আগামী শুক্রবারে নবী বলেছেন আমার উম্মতের ভেতরে কিয়ামতের মাঠে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে। আপনি কোরআন হাদিসের দলিল দেখে আগামী শুক্রবার বলতে হবে, যে দল জান্নাতে যাবে ওই দলে থাকার উপায় কি? কোন আওয়ামী লীগের নেতা, কোন বিএনপির নেতা, কোন চেয়ারম্যান, কোন রাজনৈতিক দলের নেতা যদি একটাবার ইমামকে বলতে পারে, আমি ওয়াদা দিচ্ছি আল্লাহর ইজ্জতের কসম, এই নেতার কথা শুনে ইমামের কলিজাটা বড় হয়ে যাবে। ওই ইমাম নির্বিঘ্নে কথা বলবে, কিয়ামতের বিচার যখন শুরু হবে, এই কথা কোটি কোটি কথার সওয়াব হিসাবে কিয়ামতের দিন ওই নেতা আল্লাহর জান্নাত। সবচেয়ে বাংলাদেশে বাধা হলো নেতৃস্থানীয় লোকেরা কোরআনের সঠিক কথা বলতে দেয় না। এই ভাই কথা বলে, আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছি আগে। জান্নাতে কি আমাদের পরে দূর, ওনাদের আগে দূর, কারণ ওনাদের দ্বারা সমাজ ভালো হবে। আমার মতো 14টা ইমাম যদি একটা মুয়াজ্জিন পুলিশ ধরে নিয়ে যায়, 14 জন ইমাম যদি থানার যায়, ওসির ধমক শুনে উড়াত কাঁপবে। আর একটা ওয়ার্ড আওয়ামী লীগের যদি একটা সহকারী সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যদি তার থানার কয়, ওসি সাহেব এটা আমার ইমাম মুয়াজ্জিন, খবরদার ছেড়ে দেন, আব্বা আব্বা করে ছেড়ে দেন। আমি মানে ওদের গালের থেকে ওদের আরো কোরআন বুঝান আমাদের ঘাটতি আছে। ওরা যদি জান্নাত পায়, রাসূলের আদর্শ দেখেন, আল্লাহ রাসূল সাহাবীদের উপর কত নির্যাতন হলো। আবু জেল নবীর মাথা ভুঁড়ি তুলে দিতে, কথা ঠিক কিনা? উমার তরবারি নিয়ে আল্লাহর নবীর মাথা কাটতে দাবি, এটা আল্লাহ ভালো জানে। তারপরে রাত্রি দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, মক্কাতে বাবা নাই, মা নাই, কেউ নাই, অভাব অনাটনের ভেতর আমি মানুষ হয়েছি। আল্লাহ ও আল্লাহ, 40 বছর বয়সে এতিম মানুষকে আপনি নবুয়ত দিয়েছেন। আল্লাহ
আমি কার কাছে কোন দাওয়াত দেব কেউ মানে না। আমার এই মক্কাতে দুইজন শক্তিশালী নেতা আছে, একজন হলো আবুল হেকাম আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। জোরে কন্যা আল্লাহু আকবার। দুইজন মাত্র নেতা। আল্লাহ, ও আল্লাহ, কিচ্ছু চাই না, মক্কার কোন লোককে চাই না। দুইজন নেতা, একজন আবুল হেকাম, একজন উমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, দুইজনের ভিতরে একজনকে তুমি আমার দলে দিয়া দাও। নবীর মতো মহাপুরুষ আবু জাহেলের কল্যাণের জন্য দোয়া করেছে, উমরের কল্যাণের জন্য দোয়া করেছে, আর আমরা মনে মনে করি ওই সালাদান মরে যায়।